কিন্তু সে লেবারটা পাবে না, এরকম একটা ভাগ ছিল। কিন্তু যবে থেকে আমাদের এই পরিবর্তনের সরকার এবং আমাদের এই মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জি সরকার যবে থেকে এসছে, আজকে আমরা গর্বের সাথে বলতে পারি যে কেউ কিন্তু আর ওই 3,000 টাকার মাইনার কন্ট্রাক্টরের কাছে কেউ কাজ করে না। আজকে আমি যে 14 বছর চাকরি করে যে টাকাটা পাই, আজকে 3 বছর চাকরি করে সেই টাকাটা কিন্তু সেও পায়। এটা কিন্তু আমার একটা নৈতিক জয়। আর আরেকটা হচ্ছে আমরা বোনাসের ব্যাপারে ইএসআই, পিএফ এবং ছুটির পয়সা এবং আদার যেসব সুবিধা, কিন্তু আমরা একটা ভাইটাল জায়গায় কাজ করি। আজকে স্যার এখানে আছেন, স্যার হয়তো প্রত্যক্ষভাবে ব্যাপারটা জানেন না, স্যারকে জানানো উচিত। আমরা চেষ্টাও করেছি, কিন্তু আমরা স্যারের কাছে পৌঁছতে পারিনি। আমরা একটা পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত, কিন্তু আমরা কোনোদিনই একটা আইডেন্টি কার্ড আমরা পাইনি কন্ট্রাক্টরের কাছ থেকে। আমাদের সব দূর দূরান্ত থেকে আসে, কেউ বনগাঁ, কেউ বসিরহাট, কেউ বর্ধমান, এখান থেকে আসে। তাদেরকে মাঝে মাঝে হ্যাকেল হতে হয়। গত সপ্তাহে আমাকে নিজেই হ্যাকেল হতে হয়েছে, কারণ আমি ডিউটি করে বাড়ি ফিরছিলাম মর্নিং শিফট করে, আমি আবার ডে শিফট করতে যাব। হঠাৎ দেখে আমার দমদম রোড বন্ধ, তা আমাকে আটকে দেওয়া হলো। আমি বললাম যে আমি এরকম একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে চাকরি করি, আমার এরকম জল সরবরাহ করা। তখন বললো আপনার আই কার্ডটা দেখান, তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন। তো আমি দেখাতে পারলাম না, আমাকে বাধ্য হয়ে আরো 3-4 মাইল ঘুরে আমাকে আমার অফিসে আসতে হবে। কিন্তু দিনের পর দিন অফিস আধিকারিক এবং যারা এজেন্সি মারফত আমি যাদের কাছে কাজ করি, তাদেরকে বলা সত্ত্বেও তারা দিনের পর দিন কোনো রকম কর্ণপাত করবে। আর ইএসআইপিএফ আমাদের বলতে সত্যি দুঃখ লাগে যে আজ যার জন্য আমি 1 মিনিট নীরবতা পালন করলাম, সেই ছেলেটা 13 বছর একটা এজেন্সির এগেনস্টে সার্ভিস দিয়ে গেল, এজেন্সির হয়ে সার্ভিস দিয়ে গেল, কিন্তু সে যখন বলল যে 5টা পয়সা পেল না এজেন্সির কাছ থেকে। আমরা সতীর্থরা তার 4 মাসে ডিউটি করলাম, করে সেই 4 মাসের মাইনার টাকা তার ফ্যামিলির হাতে তুলে দিলাম। এটা হয়তো আমার সতীর্থরা জানে না। সব সতীর্থরা জানিয়ে রাখি যে আমাদের সংগঠনটা আমরা এইভাবেই চালাই। আমরা কিন্তু একার কোনো নেতৃত্ব দিয়ে চলি না যে আমার কথাই শেষ কথা। আমাদের এখানে সবাই সম্পাদক, সবাই ট্রেজারার, সবাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সবাই আমরা সব একসাথে চলি সব সময়। এই 4 মাসের টাকা তুলে দিতে পেরে আমরা খুবই খুশি। সেখানে এজেন্সিকে যখন বললাম যে 50,000 টাকা দিন, ওর বাড়িতে একটা কাজ আছে সাধ্য সাথী, তখন তার প্রথম কথা হলো যে মাসে কত করে কাটবো। তার প্রথম কথা হচ্ছে মাসে কত করে কাটবো, সে কত করে দিতে পারবে। আমি বললাম যে 1 বছর আপনার কাছে সার্ভিস দিল, আপনার তো কিছু দেওয়া উচিত না, আমি কোথা থেকে পাবো। তাহলে দিনের পর দিন আমরা সচেতন হয়ে এসেছি। তাই আর বোনাসের ব্যাপারটাও যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে ওই একই জিনিস, আমাদের সোর্সের মধ্যে ভুল আমরা দেখে আসছি চিরদিন। দুজন, মানে আমি দেখি আমার পার্টনারকে, আমার পার্টনার দেখে আমাকে, কিন্তু 3 নম্বর যে ঘুরে বেড়ায় ভূত হয়ে ঘরে, আমরা সেটা জানি না। এখানে কিন্তু 3 নম্বর যে একজন আছে যে ভূত, সে ভূতের জন্যই কিন্তু এই বোনাসটা আটকে আছে। ভূতটা আপনি দেখতে পাবেন না, কিন্তু খাতা কলমে সে ভূতটা আছে। বিগত 34 বছর ধরে এই ভূতটার পয়সা কিন্তু ওই এজেন্সিরা খেয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। তার প্রুফ কিন্তু আমাদের কাছে আছে, তার প্রুফ কিন্তু আমরা পেয়েছি। এবং অফিসের আধিকারিকদের সই করা, আমি কিন্তু কোনো ছাপিয়ে এনে বলছি না, অফিসের আধিকারিকদের সই করা, ভুতুরে নাম, তার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। অতএব দিনের পর দিন কিভাবে আমরা শোষিত হয়ে এসেছি, আমাদের ইএসআই, পিএফ, বোনাস কিছুই আমরা পাই না। আমরা আজকে আমাদের যারা আলোর পথ দেখাচ্ছেন, আমাদের মধ্যে উপস্থিত নন্দ রায়চৌধুরী আছেন, নন্দ মুখার্জি আছেন, এবং আমরা গত সেপ্টেম্বর মাস থেকে এই বোনাসের ব্যাপার নিয়ে অনেক নতুন অধ্যায় আবার শুরু করেছি আমরা। তো অতএব আমি আর বিশ্লেষণ করবো না, কারণ অনেকেই আছেন বক্তব্য রাখবেন। আমি চাই যে আমরা সবাই মিলে একসাথে লড়বো। আমাদের নেতৃত্ব যেইভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে, আমরা সেইভাবে লড়বো। সবাইকে একসাথে চাই ভাই, আমরা সবাই একসাথেই থাকতে চাই, কারণ আমরা একই পথের পক্ষে। তাই আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, আইটিডিসি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সর্বমন্ত্রী চট্টোপাধ্যায় জিন্দাবাদ। আপনারা অরূপের মূল্যবান বক্তব্য শুনলেন। অরূপকে আমি এই জন্য ধন্যবাদ জানালাম, ও বিস্তারিত বলেছে, তবে অনেক আরো বিস্তারিত বলার লোক আছেন এখানে, আমাদের অনেক নেতৃত্ব আছেন। আমি আশা করব আপনাদের মধ্যে থেকে
যে গত কমিটি আপনাদের হয়ে যেসব কাজ করেছে তার কিছু কিছু হয়তো আপনারা ওয়াকিবহাল আছে, নিজেদের মধ্যে হয়তো সভা করে কথাবার্তা হয়েছে। আপনাদের মধ্যে যদি কেউ কিছু বলতে চান তাহলে একজন আসুন, একজন বলুন। আগামী দিনগুলোতে আপনার মতবাদ আমাদের সাথেও হবে এই আশা রাখছি। আপনারা যে কেউ একজন এসে এখানে বলুন। আচ্ছা, আপনাদের সামনে এখন বিএমডব্লিউ কন্ট্রাকচুয়াল পাম্প অপারেটর্স ইউনিয়নের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিশ্বজিৎ দত্ত বিগত কমিটির কিছু কথা আপনাদের বলবেন, কি কি করেছেন, কি করে মানে কিভাবে করলে আরো ভালো হতো বা কি হবে, আমরা ওর কাছে বক্তব্য শুনে নিচ্ছি। আজকে সভা সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা নন্দরায় চৌধুরী, আমাদের মাস্টারমশাই সুখেন চক্রবর্তী ও আমার অপারেটর সতীর্থ রায়, অরূপ দাস আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলে গেছে, আমরা সংগঠন সৃষ্টি করার পরে আমরা কিন্তু কোনো পদাধিকারী বলে কাজ করিনি, আমরা সমষ্টিগতভাবেই কাজটা করি।